ভাই ওয়েস্ট ইন্ডিজ বলো, এটা কি ম্যাচ ছিল! একদম ঘাটিয়া মার্কা ব্যাটিং, মানে কি বলবো, ব্যাটিং 90 রানেতে 5টা উইকেট পড়ে গেছে। এর থেকে ভালো তো টস জিতে ইন্ডিয়াকে ফার্স্টে ব্যাটিং করাতে হয়, তবু আমাদের খেলাটা দেখতে একটু মজা লাগতো না। প্রথমে এসেই টুকটুক চালু করলো, তাও এই যে 90 রানটা হয়েছে তাও তো বেশিরভাগ বাইরের রান, দেখলে মনে হচ্ছে 10-15 বাইরের রান আছে। তাছাড়া এজুজ লেগে পেছন দিকে অনেকগুলো রান গেছে, সামনে প্রপার ব্যাটিং করে রান এদের বেশি আসেনি। তার থেকে ভালো যদি ইন্ডিয়াকে ফার্স্টে ব্যাটিং করাতে, তাও ইন্ডিয়ার ব্যাটিং দেখে আমরা একটু মানে কি বলবো আনন্দ পেতাম। এই যা ম্যাচ হয়ে গেছে এতে ইন্ডিয়া ব্যাটিং করবে কি, কোথায় ভাবছিলাম ইন্ডিয়া টি-20 খেলে আসছে, ইন্ডিয়ার সেটেল হতে একটু টাইম লাগবে। ও বাবা, আমি তো ভুলে গেছিলাম এটা ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ। এরা সব সময় টি-20 মোড অন করে রাখে না, মানে এদের ঘরে যাওয়ার এত জলদি যে 90 রানে 5টা উইকেট পড়ে গেছে। আর এদিকে আমাদের বোলারের তারিফ না করলেও নয়, জাসপ্রীত বুমরাকে কেন খেলিয়েছে সত্যি আমার মাথায় আসছে না। জাসপ্রীত বুমরা এই একটা টি-20 এত বড় ফরম্যাট খেলে এসলো যেখানে উইনার হয়েছে, 2-3 দিন তো রেস্ট দরকার অবশ্যই। আরে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বুমরাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই ছোটখাটো টেস্ট ম্যাচ খেলিয়ে বুমরার যদি ইনজুরি হয়ে যায় তখন কি হবে? তবে মনে হয় না বুমরার এই ম্যাচেতে বেশি বল করবে, কারণ সিরাজ এদের জন্য একাই কাপি, 3টে উইকেট নিয়ে নিয়েছে অলরেডি। আর কুলদীপ যাদবের কথা কি বলবো, টি-20 যেমন ফর্মে আছে, টেস্টে তো সেম ফর্মে আছে। মাত্র 1.5 ওভারের মতো মনে হয় বল করেছে এখনো অব্দি, তার মধ্যেই একটা উইকেট তুলে নিয়েছে। ইন্ডিয়া আজকে আকসার প্যাটেলকে খেলায় নিয়ে এটা আমার জন্য অনেক শকিং, কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে যে খেলিয়েছে তাই নীতিশ কুমার রেড্ডির জন্য সত্যি দিল সে আচ্ছা লাগ রা হ্যায়। ভাই যেই হারে ইন্ডিয়া ব্যাটিং লম্বা করেছে, ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ইন্ডিয়াকে অল আউট করতে দম বেরিয়ে যায়। আজকের পিচটাও একটু আলাদা টাইপের মনে হচ্ছিল প্রথম দিকে, তবু বলগুলো একটু হারকাত করছিল। সিরাজ আর বুমরা যথেষ্ট ভালো বল করেছে প্রথম দিকে, এবং আমাদের মিয়া ভাইয়ের ম্যাজিক আমরা আবার দেখতে পেলাম। পরপর 3টে উইকেট নিয়ে সে আবারও প্রমাণ করে দিল এই টিমে বুমরা থাকুক বা না থাকুক, সিরাজকে থাকতেই হবে। তবে যাই হোক, দেখা যাক লাঞ্চের পরেতে ওয়েস্ট ইন্ডিজ কত রান অবধি করে। তবে যতই রান করুক মনে হয় না ম্যাচটা 3 দিনের বেশি যাবে। হ্যাঁ, প্রথম দিনেতে এরকম কথা বলছি, অনেকে হয়তো ভাবতে পারো যে আমরা বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হারকাত এমন যে খুশি সেই বলতে পারে যে ওয়েস্ট ইন্ডিজের দ্বারা ইন্ডিয়াকে হারানো অসম্ভব।